ভাই আজকাল কাজের লোকদের কিন্তু অনেক ডিমান্ড বেড়ে গেছে, মানে দেখা যায় যে একদিন আসে তো আরেকদিন আসে না, আবার দেখা যায় মাস শেষে তাদের একটা মোটা অঙ্কের একটা স্যালারি দিতে হয়। তো সবকিছু মিলিয়ে সবাই কিন্তু অনেক বেশি ফেড আপ। তো আপনার কাছে এমন কোনো সলিউশন আছে যাতে করে কাজের লোকের এখন আর দরকার হবে না, নিজে নিজেই আমার কাপড়টা সুন্দর মতো ওয়াশ করতে পারবো, এমন কোনো সলিউশন আছে? আসলে এটা হচ্ছে কি, আমরা সকলেই ফ্যামিলিকে খুব সর্বোচ্চ গুরুত্ব দিই। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি এত পরিশ্রম কেন করি, আমি বা আপনি কেন এত পরিশ্রম করে ভিডিও করতেছেন, এর মূল উদ্দেশ্য টু সার্ভ দ্য ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলিকে একটু ভালো রাখা। এবং কাপড় দো আমি পার্সোনালি বলবো, আমি ম্যাচ লাইফ কাটাইছি, আমি জানি যে কাপড় কাচাটা কতখানি ডিফিকাল্ট, রান্না করার থেকেও কঠিন। কারণ নিচে বসে কোমর বাঁকা করে একটা কিছু করাটা অনেক সমস্যা, স্পেশালি যারা বয়স্ক মানুষ তাদের জন্য হলো ওয়াশিং মেশিন। এগুলো এক সময় মানুষের কাছে ধারণা ছিল এটা মনে বিলাসিতা, হ্যাঁ, মোটেও না। আমি কেন বলবো আপনাকে, আপনার বাসায় যেমন এসি, টেলিভিশন এগুলো যেমন গুরুত্বপূর্ণ এসেনশিয়াল প্রোডাক্ট, তার চেয়েও বেশি আচ্ছা ওয়াশিং মেশিন। কারণ একটা ফ্যামিলিতে যখন 4 জন বা 5 জন একটা লোক থাকবে তখন কিন্তু তাদের কাপড় চোপড় বেশি থাকে। ডেফিনেটলি। আরেকটা বিষয়, এখন বাচ্চা কাচ্চাদের স্কুল যাওয়া লাগে বেশি, আমরা এখন অনেক কাপড় চোপড় কিনি, প্লাস আমাদের অনেক টাইপের কাপড় চোপড় হয়ে গেছে। এখন এগুলাকে প্রপার ওয়াশ করার জন্য সিগনিফিক্যান্ট করা, ধরুন আপনি সিল্ক কাপড়ের জন্য কিভাবে করবেন, আপনি কটনের জন্য কিভাবে করবেন, শাড়ি কিভাবে করবেন, কম্বল কিভাবে করবেন, এখানে আপনি সিগনিফিক্যান্ট ভাবে এগুলাকে ওয়াশ করা একটা সিস্টেম আছে, যা আপনার কাজের যে লোক আছেন, আমি তাকে সম্মান করি বলছি, সে এটা আসলে করতে পারবে না। সে করতে যায় অনেক সময় সে ছিঁড়ে ফেলে, আপনি তাকে শাস্তি দেন, তার বেতন কাটেন, দরকার নেই। ব্যাপারটা হয় কি ভাই, সব ধরনের কাপড়কে সে একভাবে ওয়াশ করতে ডেফিনেটলি, এছাড়া আর ওয়েও নাই তার কাছে, কারণ সে তো আর মেশিন না, সে তো প্রপারলি ট্রেন আপ না, রাইট। তো এই জন্য আমি বলবো যাতে কাপড়ের রং নষ্ট না হয় এবং প্রপার সলিউশন, যদি ওয়াশ করতে চান তাহলে একটা ওয়াশিং মেশিন দরকার। আর এই ওয়াশিং মেশিন গুলাকে অনেকেই মনে করে যে এগুলা মনে হয় খুবই অনেক কস্টলি কিনতে, বা বিদ্যুৎ বিল বেশি আসবে, আর দুই হচ্ছে মেইনটেনেন্স মনে হয় অনেক হাই কস্ট বিদ্যুৎ বিল আসবে, মোটেও না। এই ধারণাটা আপনাকে আগে দেই। এই ওয়াশিং মেশিন গুলা যেমন দামে সাশ্রয়, দামটা আমি বলবো, দামে যেমন সাশ্রয়ী ঠিক তেমনি এবং দীর্ঘদিন চলবে, যেমন এর সাথে 12 বছরের গ্যারান্টি দেওয়া আছে। ভাই আমরা কোন ব্র্যান্ড নিয়ে কথা বলতেছি বলেন তো? আসি সেখানেই আসবো। আচ্ছা, আপনার এই যে সাশ্রয়ী যে বিষয়টা, ব্র্যান্ড ইস্যু না ভাই, ব্র্যান্ড তৈরি হয় কোয়ালিটি দিয়ে, রাইট, এবং কোয়ালিটি আপনাকে ব্র্যান্ড বানায়, ঠিক না? আপনি শুধু ব্র্যান্ড করে তো আসলে কোয়ালিটিতে যাচ্ছেন না। এই কোয়ালিটি জিনিসটা কিনেন, ব্র্যান্ড তো অবশ্যই হবে সেটা। দুই বিষয়টা হচ্ছে কি, যে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়াতে মাসে সর্বোচ্চ 200 থেকে 250 টাকা বিদ্যুৎ বিল আসতে পারে যদি অন এন্ড অ্যাভারেজ আপনি মাসে যদি আপনি 10 থেকে 15 দিন ব্যবহার করেন। আমরা প্রতিদিন কাপড় ধুই না, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে আমরা কাপড়টা ধুই। এখনকার সময় কি হয়েছে, ধরেন আমরা চাকরিজীবী সংখ্যা আছে, বা আমাদের বাচ্চারা স্কুলে যায়, আইসে কাপড়টা এখানে দিলেন, জাস্ট একটা ক্লিক করলেন, কিছু একটা পাউডার দিয়ে দিলেন, সুন্দর সে ওয়াশ করে 3 বার ধুবে। আচ্ছা, 3 বার সে ওয়াশ করে ফাইনাল একটা ওয়াশ করার মাধ্যমে 80% ড্রাই করে কাপড়টা আপনাকে রেডি করে রাখবে। ওকে, আপনি আপনার সুবিধা মতো সময় কাপড়টা নিয়ে একটু শুকাই দিলেন, 10-15 মিনিট সর্বোচ্চ, একটা ফুটা পানি ড্রপ করবে না। আচ্ছা, তো আপনার এই জন্য অনেকে দেখবেন বালতি ইউজ করতাম আমরা কাপড় কাচার পরে, কারণ ড্রপ করবে, তো ড্রপিং হইলে আপনি যদি দেখা যায় যে এইগুলো সাধারণত ওয়াশরুমে থাকে, অথবা আপনার ড্রয়িং রুমে একটা যেখানে আমরা মানে হাত ওয়াশের ব্যবস্থা থাকে তার পাশে রাখা হয়। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে এটা নিতে গেলেও টপ পানি পড়লে আপনার রুমটা নষ্ট হয়, কিন্তু এই জিনিসটা এখানে হবে না, কারণ 80% ড্রাই করে দিন। পানি তো দূরের কথা, অলমোস্ট শুকিয়ে দিচ্ছে আপনাকে। আপনি যদি ফ্যানে একটু রেখে দেন তাহলেও কিন্তু হবে। তো মানে আরেকটা ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে ফ্রন্ট লোডিং আর টপ লোডিং এর মধ্যে কোনটা সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়? দুইটা ফরম্যাটের ওয়াশিং মেশিন হয়, একটা হচ্ছে আপনার টপ লোডিং আর একটা হচ্ছে ফ্রন্ট লোডিং। আপনার আমাদের যে ওয়াশিং মেশিন দেখাচ্ছি এগুলা টপ লোডিং। কেন টপ লোডিংটা আমরা প্রায়োরিটি দিই সেটা আমরা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমরা দেখি যে ফ্রন্ট লোডিং যেগুলো সামনে দিয়ে খোলা হয়, মানে এখান থেকে যেগুলো খোলা হয়, ফ্রন্ট লোডিং যে ওয়াশিং মেশিনগুলো, সেগুলোর মূল সমস্যা হচ্ছে বাংলাদেশে 99.9 বাসায় জেনারেটর সাপোর্ট নাই। আচ্ছা, জেনারেটর সাপোর্ট আছে শুধুমাত্র, ধরেন যেমন আমার বাসায় যদি আমি চিন্তা করি, আমার ফ্ল্যাটে জেনারেটর সাপোর্ট আছে তো অনলি ফর 5টা লাইট, 2টা ফ্যানের, কিন্তু সে কিন্তু আমার
এইটার ওয়াশিং মেশিন বা আদার্স ইকুইপমেন্টের জেনারেটর সাপোর্ট দিচ্ছে না। রাইট। তো ধরেন আমি 60 মিনিট একটা ক্লিক করে দিলাম, ওকে 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 ওকে, এই যে সে এর মধ্যে এটা ওয়াশ করে ড্রাই করবে, কিন্তু আমি 10-15 মিনিট পরেই আপনার ইলেকট্রিসিটি চলে গেল, হঠাৎ করে চলে গেল। এখন কাপড়টা আপনার ধোয়া দরকার, কি করবেন? যখন যদি ফ্রন্ট লোডিং হয় তাহলে সামনেরটা কিন্তু আপনি খুলতে পারবেন না, কারণ এটা লক হয়ে যায়। আচ্ছা। আর ধরেন যদি লক নাই হইলো, যদি খুলে ফেলেন পানিতে কিন্তু পুরো ঘর ভিজে যাবে। তো এই জন্য আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশে যে পরিমাণ ইলেকট্রিসিটির সাপোর্ট, সেই ক্ষেত্রে এই যে হাইড্রোলিক সিস্টেমের এই টপ লোডিংটা সবচেয়ে বেশি জনপ্রিয়। আরেকটা বিষয় হচ্ছে ইকোনমি, মানে প্রাইসের সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী হচ্ছে এই আপনার টপ লোডিং, লসটা কম হয়। তো এই পার্সপেক্টিভে আমরা চিন্তা করি একটা কাস্টমারের কি দরকার, ধরেন একটু ওইটা একটু দেখতে সুন্দর, অবশ্য আমি অস্বীকার করব না, কারণ ওইটাও আমাদের কাছে আছে, কিন্তু আজকে আমরা এটা নিয়ে প্রমোশন করতেছি, এটার জন্য স্পেশাল। এই দুইটা সাইজ কিন্তু বাজারে অনেক দিন ছিল না, এবং এইটার জন্যই কাস্টমাররা বেশি পাগল। সবচেয়ে বেশি পাগল হইলো এই যে 8.5, কারণ আমাদের হচ্ছে কি এখন ইয়াং জেনারেশনে ফ্যামিলিতে 4 জন লোক, 4 জন, হ্যাঁ, তারা চায় যে আমি এমন একটা জিনিস কিনবো যেটা রিজনেবল প্রাইস, 2 নম্বর হচ্ছে সেটা যেন দীর্ঘস্থায়ী হয়, 3 নম্বর হচ্ছে প্রাইস সাশ্রয়ী হয়। দেখেন এরকম এখানে যদি আপনি আসেন, হাইড্রোলিক হাইসেন্স ব্র্যান্ড এবং বাবল ক্লিন প্রযুক্তি। আচ্ছা, বাবল ক্লিনটা একটু দেখাই আপনাকে। দেখেন আপনার একটু ওয়াশিং মেশিনটার ভিতরটা যদি দেখেন, আমরা একে একে বের করে দেই। দেখেন এই যে বাবল ক্লিন হচ্ছে এইভাবে ছিদ্র করা আছে, যার ফলে অনেক ফেনা হবে এর সাথে, বুঝছেন? এর সাথে দেখেন আপনার সংযোগ করার জন্য সব ধরনের ইকুইপমেন্টও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তার সাথে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। আর বাংলাদেশের মনে হয় এটাই সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টির প্রোডাক্ট ভাই, একমাত্র ব্র্যান্ড যেখানে আপনি সর্বোচ্চ গ্যারান্টি পাচ্ছেন 12 ইয়ার্স মোটরস গ্যারান্টি। ওরে বাপ রে, 12 বছর। 2 ইয়ার্স আপনার স্পেয়ার পার্টসের গ্যারান্টি, সাথে 2 ইয়ার্স হোম সার্ভিস সারা বাংলাদেশে ঘরে বসে। তো আপনি এই ফ্যাসিলিটি আর কোনো ব্র্যান্ডে পাবেন না। এবার আসি হাইসেন্সে, দেখেন এখানকার সিস্টেম, এখানে আপনি ওই ডিটারজেন্টগুলো দিয়ে দিবেন। আচ্ছা, আর এটা হচ্ছে একটা সিস্টেম, ধরেন ফিল্টার, আর এখানে একটা ফিল্টার আছে। হ্যাঁ, এটার কাজটা কি, যখন ধরেন আপনার শার্ট দিছেন, এখন শার্ট থেকে একটা বোতাম ছিঁড়ে গেছে, আচ্ছা, বা হালকা ছিল কোনো কারণে ওয়াশ করার সময় ছিঁড়ে গেছে, বা প্যান্টের পকেটে কয়েন ছিল, টাকার কয়েন ছিল, খেয়াল করেননি হয়তো, হতে পারে, এটা হতেই পারে, তারা ওরা করে দিছেন, তখন কি হবে, এই কয়েনটা এইখানে এসে জমা হবে। ইন্টারেস্টিং না বিষয়টা? যাতে এইটা হওয়ার সুবিধা হচ্ছে, যাতে আপনি কিছুতেই আপনার এই ওয়াশিং মেশিনটা ভিতরে কোনো প্রকার মেকানিক্যাল সমস্যা না করে, এবং পরবর্তীতে আপনি এখানে হাত দিলেই আপনার সেই বোতাম বা আপনার ওই দামি জিনিসও হতে পারে, সেগুলো ওইখানে দেখবেন জমা হয়ে আছে। যার ফলে এই যে জিনিসগুলা, সেগুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা এবার আসি ওয়ারেন্টির বিষয় নিয়ে। ভাই মুখে তো বললাম, মানুষ চমৎকার, দেখেন হাইড্রোলিক, আপনার বাচ্চা কাচ্চা যদি এভাবে হাত দিয়ে রাখে কোনো প্রবলেম হবে না। একটু যদি আমরা দেখি, দেখেন ওয়ারেন্টি কার্ডে কি লেখা আছে, টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন। আচ্ছা, ওয়াশিং মেশিনে প্রথমেই লেখা আছে মোটর 12 বছর, স্পেয়ার পার্টস আপনার দেখেন মেইন বোর্ড মানে মাদারবোর্ড 2 বছর, স্পেয়ার পার্টস আদার্স স্পেয়ার পার্টস 2 বছর, অন্যান্য সার্ভিস 2 বছর। এবং ওয়ারেন্টি কার্ডটা কাদের সেটা আমি দেখিয়ে দেই। ওয়ারেন্টি কার্ডটা আমরা আজকে হাইসেন্স ব্র্যান্ড নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে ইউরোপের নাম্বার 1 ব্র্যান্ড, এবং ইউরোপের বাজারে এই ওয়াশিং মেশিনগুলো জনপ্রিয়তা হওয়ার মূল কারণ কি জানেন? কারণ মানুষ সেখানে সেলফ ডিপেন্ডেন্ট, হিজ হুজ, আমারটা আমি রান্না করে খাই, আমার কাপড় আমি ধুই, এবং এই যে একটা স্ট্র্যাটেজি যে আপনি প্রত্যেকেই রান্না করা জানে, প্রত্যেকেই কাপড় ধোয়া জানে, প্রত্যেকেই তাকে সেলফ ডিপেন্ডেন্সি হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু ওখানে আছে, যেটা বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কারণ এখন মা বাবা সকলেই জব করে, সন্তানরাও যার যার মতো হয়ে আসছে। যদিও এই কালচারে আমরা অভ্যস্ত না, আমরা চাইও না এই ধরনের কালচার হোক, তারপরে প্রয়োজনে মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, এই ওয়াশিং মেশিনটা আমি এটুকু বলতে পারি, যারা দীর্ঘদিন চালাতে চান হ্যারাসমেন্ট ছাড়া, ওয়াশিং মেশিনটা দেখবেন অনেকেই বলে যে আমারটা নষ্ট হয়েছে, এখন যখন কেনার সময় বলছে যে 5 বছরের গ্যারান্টি, পরে লেখা দেখে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, তাও আবার নিয়ে আসতে হবে অথবা বাসায় গেলে ট্রান্সপোর্ট বিল দিতে হবে। কিন্তু হাইসেন্স বলছে
যে 12 বছর মোটর গ্যারান্টি পাবেন, 2 বছরের পার্টসের অল গ্যারান্টি পাবেন, প্লাস 2 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন কোনো চার্জ ছাড়া। কেউ না, আমি একটা কথা বলে দিই, যদি কেউ কোনো সময় সার্ভিসে টাকা চায় আমাদের বলবেন, শাস্তিমূলক ব্যবস্থা আমরা করে দেব। দ্বিতীয় আরেকটা সুবিধা আছে, এই ওয়াশিং মেশিনগুলো কিন্তু ইনস্টলেশন সারা বাংলাদেশে ফ্রি, একদম ফ্রি। একদম ধরেন আপনি একটা ওয়াশিং মেশিন কিনছেন, সেট করতে চান এখন পঞ্চগড়ে, সম্ভব বিনা পয়সায়। আচ্ছা। সেট করতে চান চিটাগংয়ে, সম্ভব। সেট করতে চান রাঙামাটি হিল ট্যাক্সে, আচ্ছা আচ্ছা, বিনা পয়সা ফিটিং করে দেবে। ওকে। তো চিন্তা করেন আপনি ভাই, সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু হাইসেন্স রাখছে। শর্ত আছে একটা, আমি আসলে আমরা একটা বিষয় মনে রাখবেন, আমরা ব্র্যান্ড বাজার কখনো ভুল তথ্য দিই না বা ইনফরমেশন হাইড করি না। ট্রান্সপোর্ট বিলটা কিন্তু আপনাকে দিতে হবে, প্রোডাক্টের ট্রান্সপোর্ট বিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোডাক্টের ট্রান্সপোর্ট বিলটা আপনারা দিবেন এবং ডেলিভারি চার্জ যেটা আর কি, আর ফিটিংটা হাইসেন্সের লোক সারা বাংলাদেশে ফিটিং করে দেবে একদম ফ্রিতে। ফ্রিতে। তো আপনি এই বিষয়টা মাথায় রাখবেন, তবে প্লাম্বিং এর কাজটা করা থাকতে হবে, মানে ওয়াশিং মেশিনে করে রাখতে হবে। হ্যাঁ, ওয়াশিং মেশিনে যে পানির লাইন টাইন যে 2টা লাইন লাগে, এই 2টা লাইন আপনার থাকতে হবে। এই জন্য আমরা বেসিং এর পাশে সেট করতে বলি, কারণ বেসিং এ 2টা লাইন থাকে, একটা যে পানি পড়ে আর একটা যে পানিটা পড়ে ওটা আবার নিচ দিয়ে বের হয়ে যাওয়ার একটা লাইন থাকে। দ্যাট মিন্স এখানেও একটা পানি রিসিভ করে, ওয়াশ করে একটা পানি আবার ড্রেনেজ দিয়ে বের করে দেয়, সেম প্রক্রিয়া। তো অনেকগুলো কথা বললাম, প্রাইজের ব্যাপারে কথা বললাম, সাইজগুলো নিয়ে একটু ভাইয়া কথা বলি, কি কি সাইজ अवेलेबल এই মুহূর্তে আমাদের কাছে? এখন 8 কেজির 2টি সাইজ হয়। আজকে যদি আমি 8 কেজির একটা সাইজ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার টাইটেনিয়াম গ্রে কালার। ওকে, খুবই চমৎকার। আপনি যদি একটু দেখান, আমার মনে হয় এটা পছন্দ হবে, প্রিমিয়াম কোয়ালিটির এটা। এইটার দাম হবে আপনার খুবই চিপেস্ট প্রাইসে আমরা রাখবো, মাত্র আপনার 26,800 টাকা। 26,800 টাকায়? হ্যাঁ, 8 কেজি 26,800 টাকায় দেব। এটা আমি আজকে আপনাকে একটা কথা বলে দিই, আজকে যে প্রাইস দেব, সামনের মাসের 3 তারিখ আমাদের নতুন ভিডিও উঠবে ওয়াশিং মেশিন, সেখানে কিন্তু 1,000 টাকা দাম বেশি থাকবে। আপনি কি ঠিকঠাক বলতেছেন? 26,500 টাকা, 800 টাকায়, 800 টাকায় এটা একদম চিপেস্ট, মানে 27,000 রাখলাম না, এটা চিপেস্ট প্রাইস। 12 বছরের গ্যারান্টি। হ্যাঁ, এটার মধ্যে আরেকটা কালার হয়, সেম ফিচার্স, ওটা হবে আপনার সিলভার কালার, টাইটেনিয়াম সিলভার কালার। আচ্ছা আচ্ছা, ওইটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে 25,500 টাকা। 8 কেজি? 8 কেজি। ওয়াও! এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে এর অল ফিচার চেক করে আপনি নেবেন। আচ্ছা, শপে আসবেন, সুবিধা হবে। ওকে। দ্বিতীয় বিষয় হচ্ছে সবচেয়ে বেশি চলা যে প্রোডাক্টটা, 10.5 কেজি, যাদের ফ্যামিলি একটু বড়, কিন্তু অনেকে ফ্যামিলি ছোট, কিন্তু চিন্তা করো আমার ফ্যামিলিটা একটু বড় হবে, ধরেন আর কি। তার বা যারা একটু কাঁথা কম্বল ওয়াশ করতে চান, যে আমি আমার ফ্যামিলি ছোট কিন্তু আমি কাঁথা কম্বলও জন্য একটা ব্যবস্থা রাখতে চাই, বা এই জন্য আমরা একটু বড়ই নিতে চাই, পর্দা টর্দা আছে, তা আমি একটু বড়ই নিতে চাই, বাজেট খুব একটা ডিফারেন্ট না। এইটার প্রাইস রাখবো আপনার, এটা অফিসিয়াল প্রাইস কিন্তু অনেক হাই ভাই। আচ্ছা, কিন্তু আমরা রাখবো কত জানেন? কত ভাইয়া? 34,800 টাকায়। মানে কত কেজি? 10.5 কেজি? 10.5 কেজি। এত কম? এখানেই শেষ না, এর সাথে কিন্তু ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে। মানে এইটার মধ্যে আবার ইনভার্টারও আছে? সাধারণত তো বাবল ক্লিন ইনভার্টার হয় না। হ্যাঁ, এবং এটা হচ্ছে কাপড় ধোয়ার মাস্টার। আচ্ছা, আপনারা যদি একটা কাপড় ধোয়ার এক্সপার্ট মাস্টার খুঁজতে চান একটু চিপেস্ট প্রাইজে, তার পাশাপাশি আপনার লম্বা গ্যারান্টি ওয়ারেন্টি এবং একটা লম্বা সময় চলবে এরকম একটা আশ্বস্ততা আপনারা পাবেন। এবং ইউরোপের নাম্বার 1 ব্র্যান্ড হাইসেন্স যারা কিনতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি সব ভিডিওতে এসে বলি এই কথাটা, অনেকে আমাকে বলে আপনাকে ভিডিওতে বেশি কথা বলে, এটাও সত্য। আমার কমেন্টে এরকম পাইনি, পান নাই? মানে আমার মনে হয়েছে আমি একটু বেশি কথাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে সেলসম্যানরা যা হয় আর কি, আমি ঠিক সেই রকমই একজন। তো সেলসম্যান হিসেবে আমার যেটা দেখছি আমি, যে ইউরোপে আপনাদের আত্মীয় স্বজন যারা থাকে তাদের কাছে হাইসেন্স সম্বন্ধে একটু শুনে নেবেন, একটা রিভিউ নিয়ে নেবেন। অনেকেরই বন্ধু বান্ধব ইউরোপ আমেরিকাতে থাকে, আমি বলবো আপনারা কাইন্ডলি একটু চেক করবেন যে আমি কি শুধু মার্কেটিং এর জন্যই এই ফাও পেশাল পারলাম না, আসলে এর কোনো লজিক আছে। আচ্ছা আচ্ছা, তো লজিকটা চেক করবেন। এবং অফিসিয়াল গ্যারান্টি 12 ইয়ার্স, আপনার মোটর 2 বছর পার্টস, সাথে 2 বছরের হোম সার্ভিস, এবং সারা বাংলাদেশে ফিটিং ফ্রি,
ছোট্ট একটু বিষয় হচ্ছে ট্রান্সপোর্ট বিলটা দিতে হবে। কেউ যদি শিখতে চায়, ব্যাপারটা হচ্ছে আমি নিজেও তো ভাই ওয়াশিং মেশিন সম্পর্কে খুব বেশি একটা জানি না, সেক্ষেত্রে আমি শিখবো কিভাবে? আচ্ছা, শেখার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম অবশ্যই আমাদের কাছে আসবেন, আচ্ছা আমরা আপনাদের শিখিয়ে দেব, বা যারা আপনাকে ফিটিং করে দিবে তারাও আপনাকে ম্যানুয়াল বিষয়গুলো শিখিয়ে দিতে পারবে। এরপরেও বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইউটিউব, হ্যাঁ, যে হাউ টু ইউজ বা হাউ টু প্রপারলি ইউজ দ্য ওয়াশিং মেশিন, একটু সার্চ করলে বা বাংলায় যদি লেখেন আমি কিভাবে একটা ওয়াশিং মেশিন ভালোভাবে ব্যবহার করব বা ওয়াশিং মেশিনের ফিচারসগুলো কিভাবে ব্যবহার করব, আপনাকে কিন্তু বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। ওয়াশিং মেশিনের ফিচারগুলো সব ক্ষেত্রে সেমই হয়, অলমোস্ট সবারই বা কাছাকাছি। এমন কিছু ফিচার্স তারা বাড়াইছে যা অপ্রয়োজনীয়, ওগুলো আপনি হয়তো চানও নাই। তো আমি বলবো একটু রিজনেবল প্রাইসে যারা খুঁজতেছেন, আমার ভিডিওতে একটা বড় সমস্যা হচ্ছে কোম্পানি থেকে অনেক চাপ আসে আমার। সে চাপটা কি জানেন? আমি বলি প্রাইস কম দেই। আসলে আমি প্রাইসটা কম দেওয়ার মূল কারণ কিন্তু আমি লাভটা কম করতে চাই, কাস্টমারকে দিতে চাই, ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে চাই। এটা আমার কিছু লস হয়, যে ভিডিও করি খরচ হয়, আপনাদের টাকা পয়সা তো দিতে হয়, এ তো ফ্রি প্রমোশন না। তো ব্যক্তিগতভাবে আমি বলবো যারা কোয়ালিটি প্রোডাক্ট চান তারা হাইসেন্সে থাকেন। এছাড়াও হাইসেন্সের আমাদের কাছে টিভি রয়েছে ভাই, এই 65 ইঞ্চি QLED টিভিটা আমি বলবো আপনারা ওয়াশিং মেশিনের পাশাপাশি ড্রয়িং রুমে এই টিভিটা সেট করতে পারেন। এটার 65 ইঞ্চি QLED, হ্যাঁ, ওয়ারেন্টি 4 বছরের ফুল, 4K QLED আপনার 65, দাম রাখতেছি জানেন কত ভাইয়া? মাত্র 95,000। আর এটারই যারা 75 নেবেন আপনার 75 Q6N 1,48,500। আর এই যে একটু আগে 3টা ছিল, এখন একটা কমছে, আপনারা দেখছেন। যারা 85 ইঞ্চি QLED নেবেন তাদের জন্য দাম কিন্তু থাকবে আপনার 2,38,500। ওয়াও, চমৎকার চমৎকার কিনা ভাই? আর যারা ওটাকে বাজেট নাই, আসলে বড় টিভির কথা গল্প শুনলে হবে না, রিজনেবল প্রাইসে যারা টিভি কিনতে চাচ্ছেন, হাইসেন্সের 43 ইঞ্চি 4K গুগল টিভি, রোবোটিক টিভি যেটাকে বলা হয়, এই টেলিভিশন 4 বছরের গ্যারান্টি সহ দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে 33,500 টাকা। 50 ইঞ্চিটা 4K গুগল টিভি দিচ্ছি 45,000। এই যে কম দামে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইরকম একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই প্রাইজে কোথাও পাবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্র্যান্ড বাজারে আসেন, অ্যাড্রেসটি বলে দিচ্ছি, খুবই সহজ লোকেশন। ধানমন্ডি সিটি কলেজ তো সকলেই চেনেন, ঠিক কিনা? ঠিক সিটি কলেজের উত্তর পাশে যে মার্কেটটা, রাফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মল, হাউস নাম্বার 3, রোড নাম্বার 3, ধানমন্ডি, ঢাকা। এর দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার, শপ নাম্বার 2930। তো এখানে আসলে দেখে শুনে কিনতে পারবেন আপনার পছন্দের এই হাইসেন্সের পণ্যগুলো। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনি যদি হ্যারাসমেন্টহীন কোনো পণ্য কিনতে চান, একটু ভালো থাকতে চান, চিপেস্ট প্রাইসে কিনতে চান, ব্র্যান্ড বাজারে আসুন। মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ 100% অরিজিনাল পণ্যগুলো বিক্রি করে থাকি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।